আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ঈদের দ্বিতীয় দিনও সারা দেশে পশু কোরবানি বর্জ্য অপসারণ দেখতে সড়কে প্রধানমন্ত্রীর দায়িত্বে অবহেলায় 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। চামড়ার কেনা দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা, সরকার নির্ধারিত মূল্য দিচ্ছে না ট্যানারি মালিকরা, অভিযোগ আড়তদারদের। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল, চিড়িয়াখানায় মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়। এবং 6 নবজাতকের মৃত্যুতে 8 দিনের গাফলতি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, হাম উপসর্গে আরও 10 শিশু মৃত্যু। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ডেটল পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। ঈদের দ্বিতীয় দিনও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং মাংস বিতরণে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। প্রথম দিনে কষাই সংকট সহ নানা কারণে দ্বিতীয় দিন বেছে নেন অনেকেই। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাঠে কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তবে কোথাও কোথাও খোলা স্থানে বর্জ্য ফেলে রাখায় সৃষ্টি হয় দুর্গন্ধ ও জনভোগান্তি। আল্লাহর নামে পশু কোরবানি দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরের পশুত্ব কোরবানির সাথে দেওয়া, এটা হলো কোরবানির বিশেষ মাহাত্ম্য, বিশেষ গুরুত্ব। আমাদের ফার্ম আছে তো ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, তাই আমরা ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিই আর কি। আল্লাহর নামে আমরা কোরবানি দেই, তো একদিন বেশি রাখি যাতে আমার একটু মায়াটা একটু বাড়ে। এখানে সিটি কর্পোরেশনের যে লোকরা আছেন তারা আমাদেরকে ব্লিচিং পাউডার এবং একটা করে ব্যাগ দিয়েছেন, যেটার জন্য আমরা সেই বর্জ্যগুলো সেই ব্যাগের মধ্যে স্থাপনা করে ওদেরকে হাতে তুলে দিচ্ছি সিটি কর্পোরেশনের। রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য জমে থাকায় দায়িত্ব অবহেলার কারণে 2 সিটির 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন উত্তর সিটির জোন 5-এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটির জোন 1-এর নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানেজের। এর আগে বিকেলে নিজেই গাড়ি চালিয়ে গুলশান, রামপুরা, মালিবাগ, সায়েদাবাদ, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শতভাগ বর্জ্য অপসারণ করা হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতেই বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বের হওয়ার পর দায়িত্বে অবহেলার কারণে প্রধানমন্ত্রী 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। রাজধানীর পুরান ঢাকায় আলু বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, কোরবানির বর্জ্য ফেলে রাখা হয়েছে রাজধানীতে, এখনো কি এমন কোনো স্থান আছে কিনা জানাবেন? ফারিয়া, যেমনটি জানেন আমি আজকে ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখেছি সকাল থেকেই, এবং আমরা এখানে যেটি দেখতে পেয়েছি সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকা শহরের কিছু কিছু জায়গায় বর্জ্য পড়েছিল, কোরবানি পশুর যে বর্জ্য ছিল সেগুলো পড়েছিল। তবে সন্ধ্যার পরে যখন প্রধানমন্ত্রী 2 জন সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে বরখাস্ত করে, তার ঠিক পরেই তৎপরতা শুরু হয় এবং পরবর্তীতে তারা দ্রুততার সাথে বর্জ্যগুলো অপসারণ করে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার আলুবাজারে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ঠিক পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে এখন পর্যন্ত এই কোরবানি পশুর যে বজ্র সেটি এখনও পড়ে আছে, এবং শুধু এখানে নয়, এই গলিটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাতেই এরকম বর্জ্য এখনও পড়ে আছে। এছাড়া ঢাকা শহরের বলা যায় যে প্রধানমন্ত্রী 2 জনকে বরখাস্ত করার পর খুব দ্রুততার সাথেই অন্যান্য এলাকাগুলোতে বর্জ্য অপসারণ হয়েছে। তবে আমার চোখে পড়ে, আমরা যখন ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে দেখছিলাম, তার মধ্যে এই এলাকাগুলোতে এখন পর্যন্ত বর্জ্য অপসারণ করা হয়নি, এবং এখন পর্যন্ত আমার কাছে পুরান ঢাকা আলুবাজার থেকে এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।
রাজধানীতে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম পাওয়া নিয়ে অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তারা বলছেন, গরুর চামড়ার দাম পাওয়া যাচ্ছে 500 থেকে 650 টাকা, যেখানে কিনতে হচ্ছে 800 থেকে 900 টাকায়। এর ফলে চরম হতাশ তারা। তবে আড়তদাররা বলছেন, ট্যানারি থেকে যে দর পাওয়া যাচ্ছে সেই হিসেবেই কিনতে হচ্ছে চামড়া। ট্যানারি মালিকরা বলছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। অভিজ্ঞতার অভাবে মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁচা চামড়া নিয়ে আসেন মৌসুমী ব্যবসায়ীরা। কেউ ভ্যানে, কেউ ছোট ট্রাকে নিয়ে আসেন সংগ্রহ করা চামড়া। গত কয়েক বছরের মতো এবারও বাজারে নেই প্রাণ চাঞ্চল্য, তাই মৌসুমী ব্যবসায়ীরাও চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তো এবারে 700-600 এরকম কিনা আছে, তারা রেট বলে এখন 500। 150টা ঠিক হলো, কারণ বাকি আপনার যে কয়টা রইলো 25টার মতো, এই চামড়াগুলো ওরা সামান্য একটু খুঁতের কারণে বাদ দিতেছে। একটা চামড়া যদি ফুট হিসেবে মাপে খালি ফিতা দিয়া কম পক্ষে 1500 টাকা দিতে। আমি 400-500 টাকা কিনে নিয়েছি, আমি লেবার খরচ দিছি, আমার গাড়ি ভাড়া আছে। এখন সিন্ডিকেট করে মালের দাম কমায় ফিডিং দিয়ে নিতে চাই। আড়তদাররা বলছেন, ট্যানারি থেকে যে দর পাওয়া যাচ্ছে সেই হিসেবে কিনতে হচ্ছে তাদের। চামড়ার মান কমে গেছে বলে অভিযোগ করেন কেউ কেউ। চামড়া কম দাম, সেটা আপনারা সরকার কাছে প্রতিবেদন জানান। কেমিক্যাল যে লাগে, ওই কেমিক্যালের বাজারে কি অবস্থা? ভালো চামড়ার মান সব সময় থাকবে, আমাদের এই চামড়ার গুণগত মান অনেক কমে গেছে। এদিকে গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থাকায় দ্রুত বেচাকেনা শেষ করার পরামর্শ ট্যানারি মালিকদের। তারা বলছেন, অভিজ্ঞতা ছাড়াই অনেক মৌসুমী ব্যবসায়ী বেশি দামে চামড়া কিনছেন, ফলে তারা পড়ছেন ক্ষতির মুখে। 12-13 সালে 2400-2500 টাকা আমরা চামড়া কিনেছি, তখন আমাদের প্রফিট হয়েছে। কিন্তু এখন চামড়া কিনে যে আমরা প্রফিট করবো, এটা কোনো নিশ্চয়তা নাই। বর্জ্য শোধনাগার ভালো হলে চামড়া রপ্তানির আয়ও বাড়বে বলে আশা করেন তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই মানুষ ছুটে গেছেন চিড়িয়াখানা, শিশু পার্ক, উদ্যান ও বিভিন্ন দর্শনীয় স্থানে। বিশেষ করে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও আগারগাঁও বিমান জাদুঘরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষটি। ঈদের ছুটিতে জমে উঠেছে চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, খাগড়াছড়ি, নরসিংদী ও সিলেট সহ দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন এলাকা। নতুন করে সাজানো হয়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। আগামীকাল দেওয়া হতে পারে প্রতিবেদন। এই ঘটনায় 3 দিন বয়সী শিশুর বাবা হাবিবুর রহমান জানিয়েছেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তিনি মামলা করেছেন। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আরও জানাচ্ছেন AR বাদল। আদ্দিন হাসপাতালে মৃত শিশুকে কোলে নিয়ে নির্বাক বাবা ঘুরছেন এভাবেই, যেন কোথায় গেলে এর বিচার মিলবে, কার কাছে যাবে। গত 27 মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আর যেন এমন ঘটনা না ঘটে, এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও দেশের সব হাসপাতালে তদারকি কমিটি করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করা জরুরি, অর্থাৎ ফৌজদারি মামলা দায়ের করা আসলে রাষ্ট্র থেকেই উচিত ছিল এতক্ষণে। 3 দিন বয়সী শিশুর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে। অন্যদিকে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। ঈদের দিন কাজ করতে না পারায় শনিবার প্রতিবেদন দিতে পারে তদন্ত দল। AR বাদল, RTV, ঢাকা। সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 10 শিশুর। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে আরও 732টি শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকেই তথ্য জানা যায়। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 575টি শিশুর।
আইডিএসসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা ও স্পোর্টস কার্ড চালুর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণ, আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগ দেশে ক্রীড়াভিত্তিক শিল্প, ক্রীড়া পণ্য উৎপাদন, ব্র্যান্ডিং, স্পোর্টস মিডিয়া, পর্যটন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের দ্বিতীয় দিনও সারা দেশে পশু কোরবানি, বর্জ্য অপসারণ দেখতে সড়কে প্রধানমন্ত্রী, দায়িত্বে অবহেলায় 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। চামড়ার কেনা দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা, সরকার নির্ধারিত মূল্য দিচ্ছে না ট্যানারির মালিকরা, অভিযোগ আড়তদারদের। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল, চিড়িয়াখানায় মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়। এবং 6 নবজাতকের মৃত্যুতে 8 দিনের গাফলতি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, হাম উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।